পারলাম না আমি। আমার ছেলে দুটিরে কে দেখবে? এই যে আমার নানি হলো যে ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে। আর কিছু সময় পর দেখি পিছনে আমার চাচি হলো যে নিচেই ফেলানো ওই মাটিতে রক্তাক্ত অবস্থায়। আর আমার হলো যে ভাই হলো খাটের উপর রক্তাক্ত অবস্থায় ফেলানো। এই দিয়ে আমি শিখ দিয়ে আমি ফিট হয়ে পড়েছি। ঘরের ভিতরে তো রক্ত আর রক্ত, দুর্গন্ধ। আর ফোনে যা দেখলাম যে একদম ফুলে উঠেছে, আমি তো তাদের চেহারা দেখতে পারিনি, একদম ফুলে উঠেছে না বিকট। আর হচ্ছে আমার ভাইটার যে অবস্থা, ভাইটারে মনে করেন এমনভাবে বাড়ি দিছে, মাথা ফাইটে গেছে, গিলু বেড়ে গেছে, হাত পা একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলিছে। আর আমার আম্মার মাথা থেকে এরকম সাপুল ঢুকাই দিছে, এই পাশ থেকে বেরোয় গেছে, আর রক্ত গলায় দড়ি দিয়ে পেঁচাইছে। আমার নানিকে ওরকম বাড়ি দিছে সাপল দিয়ে, আর কালি হয়ে গেছে মুখটুক, আর গলা জবাই করে ফেলিছে। আর সারা ঘরে খালি রক্তের বন্যা, দেখা যায় না। এদের কঠিন মনে করে না, কঠিন শাস্তি চাই, এদের আমি ফাঁসি চাই। যে আমাদের মনে করেন আমি এতিম, আমার তো কেউ নেই, মাথার তলে ছাদও নেই। আমি বাচ্চা দুটোকে নিয়ে আমি মনে করি আমার কোনো স্থানই নেই, স্বামীও নেই, আমি কি করে বাঁচবো? তারপরে এই আমার দেখেন কেউই নেই, আমি তো একা। এই গ্রামের এমন কেউ নেই যে তার দ্বারা উপকৃত হয় নাই। মানে সে একটা সহজ সরল লোক ছিল, সবার উপকার করতো, রাত বিরাত যে যেখানে ফোন দিতে চলে যেত। আমার মনে হয় না যে তার কোনো শত্রু আছে, হয়তো তার মার যদি কোনো শত্রু থাকতে পারে, সে এরকম করেছে। তারা যেভাবে মারা হয়েছে আসলে এটা তো আমরা মুখে বলতে পারতেছি না, দেখে বলার ভাষাও আমাকে নাই। তাই আমি চাই যেন তার দ্রুত বিচার হয়, যে এই কাজ করেছে। আমরাও চাই খুনির দ্রুত ধরা পড়ুক, তার সুষ্ঠু বিচার হোক। আমি আসার পর আমি দেখছি যে আমার খালামণি, আমার ভাই এবং আমার নানুকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা নৃশংসভাবে হত্যা করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, আমরা মেনে নিতে পারতেছিও না। কিন্তু এদেরকে যারা হত্যা করছে আমরা শাস্তি চাই, কঠোর শাস্তি চাই এবং ফাঁসি চাই। ঘরের ভিতরে কিভাবে যেন ওরা গেছে, যায় দেখে যে লাশ আরো 2 জন আছে ভিতরে মারা। তখন তারা বেরোয়। আর এর আগে তো প্রশাসনিক পুলিশ আসছে, অন্য বিভাগের লোকজন আসছে, তারা এসে পরে অধিকার আমাদেরকে আর যাইতে দেয়নি। এটা যে করছে, এর যে খুনি যে, তাকেই আমরা চাই যে এর মানে সঠিক বিচারটা হোক। আর নিরপরাধী যারা, তাদের যেন এতে পেছানো না হয়। আর যে অপরাধ করছে তারই আমরা বিচারটা চাই। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য সম্ভাব্য সকল বিষয়গুলো আমরা বিবেচনা করছি। ঘটনার বিষয়ে গতকাল রাতে একটি মামলা হয়েছে এবং আমরা যখন ভিকটিম উদ্ধার করতে পেরেছি তার প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে আমরা রহস্য উদ্ঘাটনের একটা পর্যায়ে চলে এসেছি। একটি ইঙ্গিত আমরা পেয়েছি, আমরা সেই ইঙ্গিত নিয়ে খুব জোরালোভাবে এগোচ্ছি এবং সকল দিক বিবেচনা করে এগোচ্ছি। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা এই ঘটনার রহস্য ভেদ করতে পারবো এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ঘটনাস্থল থেকে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি, যেগুলো রহস্য উদ্ঘাটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আলামতগুলো আমরা বিচার বিবেচনা করে দেখছি, সেই আলামতগুলো পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত থাকতে পারে এই আলামতের মাধ্যমে কিছুটা তথ্যের উন্মোচন হচ্ছে। যাদেরকে সাসপেক্ট করছি তারা আমাদের নজরদারিতে আছে। আশা করি খুব দ্রুতই এই মামলার একটা ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারবো। ওরা তো সব বাঁশ বাগানে আসছে। হ্যাঁ, ছাতা রাখি আছে বাড়ি, আমাকে বাড়ি।
করিব